আসসালামু আলাইকুম। ধার দেনায় বেঁচে আছে 5টি ইসলামী ব্যাংক। দর্শক, এই খবরটি দেখে একটু অবাকই হলাম এবং এই 5টি ব্যাংকই একটি মালিকানায়, একটি গ্রুপের মালিকানায়, এক ব্যক্তির মালিকানায়। সেটি হচ্ছে এস আলম গ্রুপের মালিকানায়। বাংলাদেশের সবচেয়ে ধনী কারা? যদি সিরিয়ালি 1, 2, 3, 4 করেন বা 5 করেন, তার মধ্যে এই যে 1 থেকে 5, তার মধ্যে 1 নম্বর বা 2 নম্বরই হবে এস আলম গ্রুপ। এত বড় একটা গ্রুপ, এত ধনী, কিন্তু সবচেয়ে এখন দরিদ্র হচ্ছে তার ব্যাংকগুলো। কেন? বিপুল পরিমাণ ঋণ উঠানো হয়েছে, নামে বেনামে। এই সংক্রান্ত অনেক রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে, কিন্তু কার্যকর কোনো তদন্ত হয়নি, দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এই বিষয়ে খোঁজ খবর করতে গেলেও সংশ্লিষ্ট ব্যাংকের কেউ কথা বলে না। বাংলাদেশ ব্যাংক, কথা বলে না অর্থ মন্ত্রণালয়, কথা বলে না সরকার। এমনই একটি পরিস্থিতি। তো এই জন্যই খবর, ধার দেনায় বেঁচে আছে 5টি ইসলামী ব্যাংক। একটি রিপোর্ট করা হয়েছে, যে রিপোর্টের সংশ্লিষ্ট কারোর বক্তব্য নেওয়াও সম্ভব হয়নি। এই খবরে বলা হচ্ছে, চ্যানেল 24-এর খবরে, যে গ্রাহকের নিরবিচ্ছিন্ন ব্যাংক লেনদেন নিশ্চিতে প্রতিটি ব্যাংকেরই থাকে একটি করে চলতি হিসাব। এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন, কার্ডে লেনদেন, অনলাইনে অর্থ স্থানান্তর, আন্তঃব্যাংক চেক ক্লিয়ারিং সহ গ্রাহকের নিয়মিত যাবতীয় লেনদেন সম্পন্ন হয়ে থাকে এই চলতি হিসাবের মাধ্যমে। একে তরল হিসাব কিংবা নগদ অর্থ বলা হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে প্রতিটি ব্যাংকেরই একটি করে চলতি হিসাব রয়েছে। লেনদেন সচল রাখতে এই হিসাবে টাকা না থাকার সুযোগ নেই। তবে গত কয়েক মাস ধরে চলতি হিসাবে বিপুল ঘাটতি নিয়ে চলছে ইসলামী ধারার 5টি ব্যাংক। অথচ বাংলাদেশে জানে সবাই, একসময় ইসলামী ব্যাংক মানে 1 নম্বর ব্যাংক ছিল। বেসরকারি খাতের অন্য কোনো ব্যাংক তার ধারে কাছে ছিল না। অনেক দূরত্বে হয়তো ছিল ন্যাশনাল ব্যাংক বা ইউসিবিএল বা অন্যরা, কিন্তু ইসলামী ব্যাংক ছিল 1 নম্বর ব্যাংক। সেই ব্যাংক আজকে কোথায়? দেউলিয়া হওয়ার উপক্রম। এপ্রিল মাসে সবচেয়ে বেশি 10,000 কোটি টাকার ঘাটতি ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের। দেখেন, তারপরে আর ইসলামী ব্যাংক বাংলাদেশের 6,455 কোটি। এরপর রয়েছে সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। সব ইসলাম নামটা যুক্ত করা আছে। এই 5 ব্যাংকের চলতি হিসাবে মোট ঘাটতি 24,465 কোটি টাকা। চিন্তা করতে পারেন, মানে এই 5টা ব্যাংক মিলে তাদের ঘাটতি 24,456 কোটি টাকা। গত জানুয়ারি মাসে এই ঘাটতি ছিল 23,717 কোটি টাকা। মানে কোনোভাবেই এই ঘাটতি আর কমছে না, বাড়ছে বরং আরো। অনেক চেষ্টা করেও এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি ব্যাংকগুলো। ঘাটতি মেটাতে প্রতিনিয়ত উদার হস্তে ব্যাংকগুলোকে অর্থ সরবরাহ করে আসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এখন মূল দায়িত্ব সংকটে পড়া এই 5টি ইসলামী ব্যাংককে বাঁচানো। কেন এই দায়িত্ব? এটাই বুঝতে নিশ্চয়ই খুব জটিল কোনো অঙ্ক কষতে হয় না। এস আলম গ্রুপ কাদের সাথে কিভাবে সম্পৃক্ত, এটা হিসাব করলেই অনেক কিছু বের হয়ে যায়। অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান বলছেন, এই ব্যাংকগুলোর এমন অবস্থায় সংকটে পড়বে পুরো ব্যাংক খাত। সংকট দীর্ঘ হওয়ায় বিধিবদ্ধ অর্থ সংরক্ষণ অর্থাৎ সিআরআর ও এসএলআর রাখতে পারছে না এই ব্যাংকগুলো। এজন্য জরিমানার বিধান থাকলেও বড় ছাড় পাচ্ছে এই 5টি ব্যাংক। এবিবির সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশ ব্যাংক এই জরিমানা মাফ করে না এবং করতে পারেও না, তারপরেও করছে। ক্ষমতার অপব্যবহার করে নিয়মকে পাশ কাটিয়ে ব্যাংক পরিচালনা করার আর্থিক খাত দুর্বল হচ্ছে বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, প্রভাবশালী মহল যখন রাজনৈতিক ছত্রছায়ায় নিয়ম ভেঙে ব্যাংক পরিচালনা করে,
তখন তাদের আর্থিক খাত দুর্বল হতে বাধ্য। এদিকে একই শিল্প গ্রুপ দ্বারা পরিচালিত ব্যাংকগুলোর একের পর এক অনিয়ম সামনে এলেও যথাযথ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রতিবারই উদাসীন নিয়ন্ত্রক সংস্থা। এমন সব অনিয়মের বিষয়ে জানতে চাইলে মুখে কলুপ এঁটে থাকে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানে যে এই 5টা ব্যাংক কাদের হাতে এবং তাদের ক্ষমতার উৎস কোথায়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।